হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর আমি দেখো অনেক দিনের পুরনো একটা ভিডিও দেখাচ্ছি। প্যান্ডেলটা দেখে বুঝতে পারছো, আমি জানি অতটা বোঝা তোমাদের সম্ভব না, তবু তোমাদের বলে দিচ্ছি। আমি কালী পুজোয় যে প্যান্ডেলগুলো দেখেছিলাম, কালী পুজোর ভিডিওটা তোমাদের আপলোডই করতে ভুলে গেছি। ভুলে যাইনি ঠিক, আমি সময়ের অভাবে কোনো ভিডিওই আপলোড করতে পারিনি, প্রচুর ভিডিও জমে আছে। তো ভাবলাম সব একটা একটা করে দেখাই। গাড়ি করে যাচ্ছিলাম, ভেবেছিলাম লাইটিংগুলো সুন্দর করে তুলবো, কিন্তু এত হাত কাঁপছে আর এত গাড়ি ঝাঁকাচ্ছিল যে ভালো করে আমি এই লাইটিংগুলো সেরকম তুলতে পারিনি, কিন্তু লাইটিংগুলো অসাধারণ হয়েছিল। এত ভালো লাইটিং আমার বাড়ির সামনে হয়েছিল ভাবার বাইরে। আর এই হলো কালী পুজোর মন্দিরটা। আমি ফাঁকায় ফাঁকায় তুলেছি, অনেক রাত, তখন প্রায় 2:30 বাজে, সেই টাইমে আমি ছবিটা তুলেছি, তাই এত সুন্দর ফাঁকা রাস্তায় তোমরা দেখতে পেলে। আর ঠাকুরটা দেখো তো কত সুন্দর হয়েছে। ঠাকুরের প্যান্ডেলটাও অসাধারণ ছিল। ঝাড়বাতিটা তো দেখো, একটা বড় সড়ো ঝাড়বাতি দিয়ে সুন্দর করে প্যান্ডেলটা সুসজ্জিত। এরপরে তোমাদের দেখাই আবারও একটা লাইটিং। দেখো, কালী পুজো হবে আর লাইটিং হবে না, সেটা তো হতেই পারে না। আর আমাদের এখানে না এই লাইটিংয়ের ব্যবস্থাটা খুব ছিল। তারপরে দেখো, ভিড় দেখেছো তো কতটা ভিড়। এখানে একটা টিয়া পাখি করেছে, আর এখানে যত মডেল দেখছো প্রত্যেকটা জীবন্ত মডেল। এখানে করা হয়েছে খ্রিস্টান, মুসলিম আর হিন্দু। তো এই ধরনের ব্যাপারটাকে বোঝানো হয়েছে যে সমস্ত ধর্মই এক। সব সাধারণ একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানে প্যান্ডেলের মধ্যে যা যা আছে তোমরা দেখতে পাবে, ছোটো ছোটো দেখাচ্ছি, ছোটোখাটো মেসেজ আছে। এটা শিবকালী শ্মশান, এখানেও জীবন্ত মডেল, ওদিকে শ্মশানে মরা পুড়ছে দেখা যাচ্ছে। আর এই দেখো একটা শবদাহ এরকম বানিয়েছে, এটা জীবন্ত না, এটা একটা পুতুল করা হয়েছে। আর ওই যে দূরে দেখছো শ্মশান জ্বলছে, ওখানেও একটা জীবন্ত মডেল ওরম দাঁড়িয়ে আছে। এইখানে এই যে একটা মরা শুয়ে পড়ে আছে, এই মরাটা মনে হয় অরিজিনাল না কি জানি না। এ দেখো এরকম কাঠ ধরে এখানে এরকম ওদিকে তাকিয়ে দাঁড়িয়েই আছে। এইরকমভাবে জীবন্ত মডেল, এদের একটু মশা কামড়াচ্ছে, এটা একটু ছটফটও করছে। তো এরকম জীবন্ত মডেল করা হয়েছিল দুই একটা। আর এটা আমি সন্ধেবেলার টাইমে তুলেছি তোমাদের একটু ভিড়টা দেখাবো বলে। এত ভিড় আর এত জ্যাম, মানে ঢোকাই যাচ্ছে না। আর দেখো কারুকার্যটা দেখো, রাস্তার ওপরে প্যান্ডেলটা হয়, রাস্তার ওপরেই ঠাকুরটা কত সুন্দর করে সাজায় শুধু দেখো। এখানে এই পুজোটাতে বেশ মানে সুন্দর সাজসজ্জা থাকে। আমি এই গত 2 বছর ধরে দেখছি, বিয়ের পর থেকে, একদম আমার শ্বশুরবাড়ির কাছে। তো বেশ ভালো সুন্দর সাজায়। আমি এই দিকটা এতটা আসি না, আমি ওদিক দিয়ে আমাদের বাড়ির ওই দিক দিয়ে ঠাকুর দেখে বেরিয়ে যাই, এই দিকটা আমার আসা হয় না কখনো। তো এই বিয়ের পর 2 বছর ধরে আমি দেখতে পাচ্ছি। আর কালী পুজোয় আমি থাকিই না, বিশেষ করে ভাইফোঁটায় মামার বাড়ি চলে যেতাম বিয়ের আগে, তো সেরকম থাকা হতো না, সেই জন্য কালী পুজোর প্যান্ডেল আমার দেখা হয় না। এই বছর আর গত বছরই আমি ভালো করে কালী পুজোর প্যান্ডেলটা দেখেছিলাম। এখানে একটা সেলফি জোন করা হয়েছে, যে যেমন পারছে এখানে এসে একটু ক্যাথ মেরে ছবি তুলে যাচ্ছে। এখন তো এটাই হয়েছে না সেলফি জোন, এগুলো আগে তো এরকম ছিল না। এটাও দেখো একটা জীবন্ত মডেলে দাঁড়িয়ে আছে, চারপাশ দিয়ে গাড়ি ঘোড়া সব যাচ্ছে, আর ও একদম নির্বিকার মূর্তি দাঁড়িয়ে আছে। এদিকে একটা ওদিকে একটা, দুটো দারোয়ান করা হয়েছিল। জীবন্ত মডেল বেশ অনেকগুলোই করা হয়েছিল। আর এই হলো আসল মূর্তি। এখানে এই প্যান্ডেলটা ছাড়াও একটা অরিজিনালি ঠাকুরের মূর্তি বানানো আছে, ওখানেই পুজোটা হয়, সমস্ত পুজো। আর এটা একটু পাশে, এই ঠাকুরটা একটু পাশে আছে। এটা হলো হাইটটা খুব উঁচু, এটা কতটা বুঝতে পারছো জানি না, বেশ উঁচু হাইটের ঠাকুর। আর নৈহাটিতে গেলে তোমরা, আমার ভিডিও আছে পুরনো ভিডিওয়ে দেখো, নৈহাটিতে কালী পুজোয় বিশাল বড় বড় কালী হয়, যেটাকে ধুমো কালী বলে। এটা কাঁচরাপাড়ায় ঠাকুর দেখতে গেছিলাম, এই একটা বড় কালী দেখেছি। তারপরে এখানে একটা এরকম
সিনারি টাইপের করে কালী পুজো করা হয়েছে, এটাও বেশ ভালো লেগেছে। আমি কাঁচরাপাড়া আর হালিশহর মিলিয়ে কয়েকটা ঠাকুর দেখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কালী পুজোর পরপরই আপলোড করার দরকার ছিল, সেটা তো আর পেরে ওঠেনি। তবে আমি এবার জানুয়ারি মাসের রেজলিউশন, সবাই একটা করে কিছু না কিছু নিচ্ছে, তো আমার সেটা হলো যে আমি ভেবেছি আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও দেবো। তোমাদের বলেই ফেললাম, কিন্তু কতটা দিতে পারবো জানি না, চেষ্টা করব। শর্ট হলেও দেবো তো বটেই, প্রতিটা দিন একটা করে ভিডিও আপলোড হবে। তো তোমরা আমাকে একটু হেল্প করো, আমার ভিডিওগুলো দেখো, তাহলেই আমার শান্তি হবে। আর এটা একদম কাঁচরাপাড়া স্টেশনের সামনে এই প্যান্ডেলটা হয়েছে, আমার এটা বেশ ভালো লেগেছে। প্যান্ডেলটা বেশ বড় সড়ো সুন্দর প্যান্ডেল। তারপরে এখানে কালী ঠাকুরটা দেখো সুন্দর হয়েছে। কালী ঠাকুরের যে বেনারসিটা খুব সুন্দর ছিল, আমার তো খুব ভাল লাগছিল কালী ঠাকুরের বেনারসিটা। মুখটাও কত সুন্দর হয়েছে। এটা বাজারের পুজো তো, তাই বাজারে সমস্ত সবাই চাঁদা টাদা দিয়ে ঠাকুরটা করে, বেশ বড় সড়ো ভালোই হয়। এদের আবার খাওয়া দাওয়াও থাকে। তার পাশে ছোট্ট একটা কালী ঠাকুর আছে, সেটাকেই পুজো করা হয়েছে, ওটা জাস্ট ফর শো। আর এই ছোট্ট কালী ঠাকুরের পাশে না একটা খুব সুন্দর ছাপা শাড়ি ছিল, আমার দেখে এত লোভ লাগছিল, মনে ছিল নিয়ে পালাই। আর এই যে আমার বাড়ির সামনে, তো আমার বাড়ির সামনে এই ঠাকুরটা করা হয়েছে, কি জঘন্য দেখো। এই ঠাকুরটার সারা গায়ে, ঠাকুর জঘন্য বলতে নেই যদিও, ভগবান মাফ করো, সারা গায়ে টিপ লাগিয়ে দিয়েছে, দেখে মনে হচ্ছে ঠাকুরের পক্স হয়েছে। সারাটা গায়ে টিপ লাগিয়েছে। আর কসমেটিক্স দিয়ে ঠাকুরটা বানিয়েছে, কিন্তু খুব বাজে হয়েছে। প্যান্ডেলটা অসাধারণ হয়েছে। প্যান্ডেলটা একটা জাহাজ বানানো হয়েছে দূর থেকে। এই যে পুরো এগুলো কিসের জানেন তো, ওই যে কী বলে এগুলোকে, পেতল কাঁসা জিনিসের তৈরি হলে যেরকম হয়, দূর থেকে সেটাই মনে হচ্ছে। আর অপূর্ব হয়েছিল প্যান্ডেলটা। তারপরে একটু দূরে আর একটা প্যান্ডেল তোমাদের দেখাচ্ছি, দেখো এই প্যান্ডেলটাও বেশ ভালো হয়েছে। প্যান্ডেলটা আমরা অনেক রাতে গেছিলাম বলে ঠাকুরটা ভালো করে দেখতে পাইনি, আশপাশ দিয়ে যেটুকুনি দেখা যাচ্ছে দেখেছি। বড় সড়ো একটা প্যান্ডেল। এইখানের কালী পুজো বেশ মোটামুটি ভালোই হয়। ঠাকুরটা আমি আস্তে করে তুলেছি। কেমন হয়েছে বলো তো ভিডিওটা? এইটুকুনি থাক, আবার আসি নতুন ভিডিওর সাথে।